বিনা পয়সায় পড়াতে আসতেন। অক্সফোর্ড থেকে, অক্সফোর্ডের স্কলার, আমি ইংরেজির ছাত্র। তো তিনি পড়াতে আসতেন, 80 বছর বয়স। আমাদের যে অডিটোরিয়ামটা, সেই অডিটোরিয়ামে 2200 ক্যাপাসিটি। তো তিনি বলতেন যে এই রোস্টামের কি দরকার, এটা বাধার সৃষ্টি করছে। তারপরে বলতেন মাইকটাও দরকার নেই, এটাও সরিয়ে দাও। 2200টা ছেলে শুনতে পেত ওই অশীতিপর বৃদ্ধের কণ্ঠস্বর একইভাবে, আর উদ্বুদ্ধ হতো। তা আমি তার কাছে তার পদনখের যোগ্য নই, কোনো মাস্টারমশাইয়ের যোগ্যই আমি হতে পারিনি। এবং এখানে যারা রয়েছে উপস্থিত, এরাও কেউ বর্তমান মাস্টারমশাই, কেউ ভবিষ্যৎ মাস্টারমশাই। কাজেই এই মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন, সামনে যারা রয়েছেন, এইরকম একটি বিদ্বজ্জন সভা, এখানে আমি সবাইকে প্রণাম না জানিয়ে থাকি কী করে? আমি প্রথমেই সকলকে আমার অন্তরের প্রণাম নিবেদন করি, বয়স নির্বিশেষে। এরপর আমি প্রণাম জানাই মৌলানা আবুল কালাম আজাদ সাহেবকে। তার জন্মদিনেই আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে। এত সুন্দর সঞ্চালনা হচ্ছিল আর তার সম্বন্ধে আলোচনা হচ্ছিল, আমার মনে হচ্ছিল কত কম জানি আমি, মানে জানার কোনো শেষ নেই। আমার মনে পড়ছে আমি যেদিন আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করলাম, সেদিন আমার কাছে কিছু রিপোর্টার এসেছিলেন। কেন এসেছিলেন জানি না। বললেন যে আপনি একটি বাক্যে আপনার এই অভিজ্ঞতার কথা বলুন, এত বছর যে আপনি এই শিক্ষা সেবার সাথে যুক্ত থাকলেন, আপনি বলুন। আমি সঙ্গে সঙ্গে বলতে হবে একটা সেন্টেন্সে, তো যাক বেরিয়ে এলো যে সত্যকার শিক্ষিত হওয়ার সুবর্ণ সুযোগ। আমার মাস্টারমশাইরা আমার মাস্টারমশাই, আমার বাবা মা গুরুজন আমার মাস্টারমশাই, আমার প্রতিবেশ পরিবেশ বন্ধু বান্ধব ভাই বোন সবাই আমার মাস্টারমশাই, আমার ছাত্ররা আমার সব থেকে বড় মাস্টারমশাই। সেই জন্য এখানে অনেকেই আমার ছাত্র প্রতিম রয়েছেন, ছাত্র হয়তো কেউ থাকতে পারেন, তাদের সবাই আমার শিক্ষক। তাই আবারও আমি এই মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনে এই সব শিক্ষাব্রতীদের আমার প্রণাম জানাই। জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভাষা নির্বিশেষে যে মানুষ দুটির কাছে আমরা সবাই আশ্রয় নিতে পারি, শ্রীরামকৃষ্ণদেব এবং জগজ্জননী মা সারদা দেবী, তাদের চরণেও আমি প্রণাম জানাই একটি মন্ত্রোচ্চারণ করে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমার সামনে যারা বিশেষ করে রয়েছেন, আমার বলতে খুব ইচ্ছা করছে যে বিল্ডার্স অফ দ্য নেশন, আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে, একেবারে মনে প্রাণে বিশ্বাস করে বলছি। এই যে একটা অডিয়েন্স, নানান বয়সের মানুষ আছেন, তাদের মধ্যে বয়স্ক সংখ্যা কম, ইয়াং পিপুল অনেক বেশি। এখানে যে চর্চাটা হচ্ছে, সেই চর্চাটা কিন্তু মূলত একাডেমিক চর্চা, খুব জ্ঞানগর্ভ। এই বয়সের ছেলেমেয়েরা যে ধৈর্যের সঙ্গে এবং যে অনুরাগের সঙ্গে এই বক্তব্যগুলি শুনছে, তার কি কোনো তুলনা আছে? মুশকিলটা কোথায় হয়, যারা আজকে শুনছি তারা নিজেরাই নিজেদের ধৈর্য সম্পর্কে প্রত্যয়ী হয়ে উঠতে পারি না, প্রমাণ পেয়েও প্রত্যয়ী হতে পারি না। শিক্ষা সেবার মূল কথা ধৈর্য। একটি ছেলে যদি 30 বার বুঝতে না পারে, 31তম বারেও আমি মাথা ঠান্ডা রেখে তাকে বোঝানোর চেষ্টা করব। এই তো উপযুক্ত মানুষ যারা রয়েছেন এত ধৈর্য ধরে, আবার তারপরে আমার কথা এই কর্কশ কণ্ঠ সেটিকেও সহ্য করছেন। কাজে তার ফলে
এটা নিশ্চিত যে ধৈর্যের পরীক্ষায় সবাই আপনারা উত্তীর্ণ। আমার খুব মনে হচ্ছিল, আমি কয়েকটি ঘটনার কথা, অনেক আমরা কথা শুনেছি, খুব আমি ঋদ্ধ হয়েছি একেবারে, সঞ্চালনা থেকে শুরু করে বক্তব্য থেকে শুরু করে আমি খুব ঋদ্ধ হয়েছি। আমার মনে হচ্ছিল যে সত্যিই তো এই যে ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ চিন্তা, যেটি থিম এবারে, তাই তো এটা, সেইটাকে দেখতে হলে সেটাকে প্রয়োগ করে, দ্যাট ইজ উইদিন আস, আমাদের ভেতরে আছে। চৈতালি তুমি বললেন না যে ওই যে ভেতরের ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন, যেটা স্বামীজি বলছেন, রিয়েলি উই ডু হ্যাভ ইট উইদিন আস, আমাদের মধ্যে আছে। এভরি মোমেন্ট উই ইনোভেট, এভরি মোমেন্ট উই ক্রিয়েট। কিন্তু যেটা কষ্টের সেটা হচ্ছে এইটাই যে উই ক্যানট রেকগনাইজ ইট। আমরা নিজেদের অন্তরের শক্তিকে রেকগনাইজ করতে পারি না। এক একটি গ্রামের, প্রত্যন্ত গ্রামের ছেলে অর্থনৈতিক প্রতিকূলতার সাথে নিরন্তর সংগ্রাম করতে করতে বড় হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যে সে এখন সমাজে প্রতিষ্ঠিত, সে কিন্তু তার সমাজকে ভুলেনি। ভুরি ভুরি উদাহরণ আছে। আমি একটি ছেলের কথা জানি, আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করব। ওই যে যেতে হয় না, স্বামীজি বলছেন গায়ে গায়ে যা, ঘরে ঘরে যা, in order to equip ourselves। আমরা কাউকে সাহায্য করতে যাচ্ছি না। আমি এখন খুব রিয়েলাইজ করতে পারি, মানে যত বয়স বাড়ছে, উজ্জ্বলদা বলছিলেন না, উজ্জ্বলদা আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, অধ্যক্ষ মহাশয় রয়েছেন, সবাই রয়েছেন, অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তিনি বলছিলেন যে ওই যে আমাদের ওই প্র্যাকটিক্যাল, চৈতালিদিও বলছিলেন, অধ্যক্ষ মহাশয় বলছিলেন যে প্র্যাকটিক্যাল, আমি কি জন্য যাই, আমি গিয়ে দেখি আমি একটা